স্যান্ডেল জানে থুইয়া যায় না। অনেক দূরে বাড়ি তো, দেহ বাড়ি এলাক ডাক দাও, ছাতা নিয়ে আসুক। মাটি কলে শুয়ে কামলে জোরে জোরে বলুন মারহাবা। আরো জোরে, জোর হইল না, দচ্ছা বলুন। মদিনার ওই মাটির কলে শুয়ে কামলিওয়ালা, তবু নূরে তামাম জাহান হইল উজালা। ও গো কামলিওয়ালা, আল্লাহুম্মা وعلى آل سيدنا নবীর নামে এ জগতে যারু দিল বাই কান্দে না, রোজ হাসরে বাইজান তারা নবী দেখা পাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাস থামেন, থামেন। খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে, থ্যাংক ইউ। দেখবেন বুকের ছাতা বেঁধে দেবে। এতগুলি মানুষ যেভাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতেছে, আমাদের সাদাতপুরে 3 জন মহিলা যদি জর্গা করে। আপনার এলাকায় আছে কিনা জানি না, তা আমাদের এলাকার মহিলার কথা বলতেছি। আপনার এলাকার মা বোনেরা খুব ভালো, এরা কথা বললি বাড়ির বাইরে তো যাও দূরের কথা, স্বামী শুনতে চায় না, এত আস্তে আস্তে কথা কয়। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে ও গোস্বামী, আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টিকর্তা তারে কেন মানো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হাতিগাড়া দক্ষিণ চকপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই জালসার বিশেষ অতিথি সহ উপস্থিত আমার ভাই আব্দুল রাজ্জাক মোল্লা, বারাকাল্লাহু ফি হায়াতি। সর্বকালের সর্বদিকে শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম, আজকের এই জালসার দ্বিতীয় মেহমান হযরত মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে করেন আমিন। পর্দার অন্তর আড়ালে আমার মা বোনেরা, আমার ছোট চেনহের ছোট ভাইরা, সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথমে সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি তো আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠায়, সেই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আর সে আজিমে যাইতো। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। সেই নবীর উম্মত, আমার নবীটা, আমার মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দুদকে দেয়, নবী আমার শাহাদত আঙুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দেন। সেই নবীর উম্মত
ওই নবীর প্রতি যারাই লক্ষ্য করি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছে আমার ভাইরা, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেন। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ বললেন ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের কথা যেখানে যে অবস্থা হয় আল্লাহর রহমত ওই জায়গা বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহর এক বিন্দু রহমত হরিণের উপরে বলে এটা সুগন্ধি হয়, হাতের উপরে বলে গজমতি হয়, জিনিকর মধ্যে হলে মুক্ত হয়। আল্লাহর এক বিন্দু রহমত যদি কোনো বান্দার উপরে পড়ে ও বান্দা আল্লাহর ওলি হয়। আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, আমরা যারা আসছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দা, এদিক তাকান। কি কানা বক্তা নিয়েছেন নাকি টাকা বসে দিয়ে? আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চাহা থাকলে সগীরে গুনাহ মাফ করে দেয় কে? জোরকন কে? আল্লাহ। চেহারাকে একবারই খারাপ নাকি? শুরু হয়ে গেল পাবলিকে। আমার ভাইরা আমার, আমরা কোরআনের মাহফিলে আসছি, আমরা যারা আসছি আল্লাহর বান্দা, আর কোন রকমের করব না দান্দা, কোরআনের সাথে থাকবো বান্দা, ইসলামের জন্য কান্দা, এই জন্য হয়ে গেছে আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আর আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি আল্লাহর বান্দি, আর করবো না কোনোদিন স্বামীর সাথে বন্দি, কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। এজন্য আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি আল্লাহ এতই কি তোদের পর কিয়ামতের ময়দানে তোদের জন্য আমি আল্লাহ তোদেরকে বানাবো হুরপরিদের বর। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার, এই জন্য কোরআন শরীফ ধরি বসে বসে পড়ি, তারপরে যদি মরি মুখে যদি রাখতে পারি বা দাম দাড়ি ছাড়িয়ে দিতে পারি নির্বাচনের সিগারেট আর বিড়ি, আল্লাহ বলে বেহেশতে দিব আমি, পাও টিপে দিবে হুরিয়া নুরি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা ইবাদত করবে আমার আল্লাহ আদর করে করে ভালোবেসে বেশি বাদান তাদেরকে বাদান জান্নাতে নিয়ে যাবে। এখন যদি বলে হুজুর আদর কিভাবে করবে, আদর কিভাবে করবে, এদিক তাকান, খালি ওদিক তাকান। কে আমি কি কানা বক্তা নাকি? ওদিক তাকা বস। আরে মেঘ ডাকতেছে আসুক নাকি? উনি বোর কি হয়েছে? বৃষ্টি আসছেই নেই, দেখো কি দৌড় দিছে ইমানের স্পিরিট। মারহাবাতে জোরে কর। আপনার বাড়ি যদি বাদান আসে, বাদান মেহমান, মেহমানকে পাইলে বাড়ি আলা করে বাদান আদর, আত্ম মনে করে হায় রে আমার বড় বাদান কদর, এরপরে পাইরে দেয় বিদেশি চাদর, আত্ম মনে করে হায় রে আমার বড় কদর, এরপরে আনে বাদান খানা, একটাও তো ডাক না ছাড়া না, খাবারের পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় বাদান পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে খায়া বাদান একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান, তারপরে খায় এক খাবলা হাকিম পুরি জর্দা, শরীর তার গায়ে মেজায় বুঝায় আমি বড় মর্দা। মানে এখন তো ঠিক কবে ভাই? ঠিক আছেন তো? আছে। সর্বপ্রথম ভাইরাল করছিলাম, আজকে শেষ ভাইরাল। ভাইরাল জীবনের শেষ মাহফিল হইতে পারে, আমারও জীবনের শেষ মাহফিল হইতে পারে, জোরকান ঠিক কিনে। আমার ভাইরা আমার, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনো না, বলে নিয়তে বাদান শুনতে হবে। এই দুনিয়া বাদান দুনিয়া না, এই দুনিয়ার থেকে বাদান আমাদের বাদান বিদায় হয়ে যাবে। ও বাদান কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মালাকাল মউত কখন কার সামনে বাদান এসে যাবে। বাদান আজরাইলের হাত থেকে বাদান কেউ বাঁচতে পারবে না, বাঁচা সম্ভব না। আদম থেকে শুরু করে এ পর্যন্ত একজন মানুষ বাদান আজরাইলের হাত থেকে বেঁচেছে, এই রকম প্রমাণ বাদান কোনোদিন
পাওয়া যায় নাই, যখন গেছে। আল্লাহ কোরআন কারিমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অত যাকাত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে, রোজা রাখে। কথা কার? নামাজের কথা যদি আল্লাহ ৮০ থেকে ৮২ জায়গা যদি বলে থাকে, তাহলে কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল? ওই লোকটাই করছে বাদান ভুল। পরনে হলো পাটের শালা, এরপরে হাতে হলো বাদান আপনার বালা, লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি এইটা কয় খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? এ মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? হায় হায়, মুর্শিদ খাইলে মা কোন সানা, হায় হায়, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে তো তোর কি? পাখি কয় বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা করো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে আব্দুল রাজ্জাক ভাইয়ের জামাই যদি ময়লা ভরে, সাবান ছোটা দিলে বাদান পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা ভরে, সাবান লাগালে ডলন দিলে বাদান পরিষ্কার হয়। অন্তরের মধ্যে যদি ময়লা ভরে, কি দিয়ে পরিষ্কার করবি? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে? মনের ময়লা মুজিবে কেমনে? খাদ্য তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজিবে কেমনে? নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় আল্লাহ। সিল্লা সিল্লা কন মারহাবা। আমার ভাইরা আমার, আল্লাহ ইচ্ছা করলে মানুষকে বাদান হায়াত দিতেও পারে, আল্লাহ ইচ্ছা করলে বাদান হায়াত বাদান নিয়ে যাইতেও পারে। ও বাদান একটা ঘটনা বাদান মনে পড়ে গেল। আল্লাহ ইচ্ছা করলে লোকটাকে বাদান ধনীও বানাইতে পারে, ইচ্ছা করলে ওই লোকটাকে বাদান ইজ্জত বাদান করতে পারে। ইজ্জত দেনে আল্লাহর মালিককে, অত ইজ্জুমান তাসা অত জিল্লুমান তাসা, ইজ্জত দেনে আল্লাহর মালিক আল্লাহ, সিনেমার মালিক হলো আমার আল্লাহ। জনগণ ঠিক কিনে? হ্যাঁ, স্যান্ডেল জানে থুইয়া যায় না। অনেক দূরে বাড়ি তো, দেহ বাড়ি এলাক ডাক দাও, ছাতা নিয়ে আসুক। এদিক তাকান আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমরা মানুষ কিন্তু ভক্তির চাইতে নিকৃষ্ট হয়ে গেছি। কথা বল, এই ভক্তি এমন একটা জাতি, এমন একটা পানি ডাইনে যেতে কইলে বাদান বামে যায়, বামে যেতে কইলে ডাইনে যায়, কাতা কুতো করে হাতা হুতো করে। সামনে যদি দেখে পানি লেগে গেল, ভক্তি টানাটানি। সামনে যদি একটু পানি দেখে, এই ভক্তি চারবার উপরে ব্যক্তি করে দাঁড়ায়। মালিক তখন বলে ভক্তি রে, সামনে একটু বৃষ্টির পানি হয়েছে, সামনে তুমি এই পানিটা অতিক্রম করলে সামনে সবুজ গাছ পাবে, তুমি আরামে পেট ভরে খাবে। ভক্তিকে এত সুন্দর করে বাদান ভক্তি দিয়ে দেয়, বোঝায় ভক্তি, কিন্তু বাদান এই ভক্তিতে বাদান বোঝে না। আমার বাইরে আমার ভক্তিকে যদি কানের কাছে মুখ লাগাইয়া, আমি সহ আপনার আব্দুল রাজ্জাক ভাই সহ বরকির কানের সাথে মুখ লাগাইয়া যদি বলি ভক্তি রে, তুমি এই আব্দুল রাজ্জাক ভাইয়ের আপনার কাঁঠাল বাগানে যায় না, কাঁঠাল বাগানের গাছ খায়ও না, বুঝনের পরেও যদি ভক্তিকে বলা যায় ভক্তি রে বুঝছস আমি কি বলছি, ভক্তি কান বাড়ি দিয়ে বলে বে, এর মানে বুঝি রে। ঠিক আমরা মানুষ ভক্তির চাইতে নিকৃষ্ট, ভক্তি বুঝালে বাদান বোঝে না, ভক্তির চাইতে আমরা নিকৃষ্ট হয়ে গেছি। হাজার হাজার আলেম মাওলানা কারীরা বাদান আপনার সুন্দর করে বাদান বুঝাচ্ছে, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করতে হবে, অত যাকাত যাকাত আদায় করতে হবে। এ কথা আমার ভাইরা, একদিন একজন মহিলা
আপনার গর্ভবতী মহিলা, আপনার পুরো 10 মাস গর্ভবতী মহিলা বাদান নৌকা নিয়ে বাদান, অনেক মানুষ বাদান নৌকা নিয়ে সাগরের মধ্যে দিয়ে বাদান যাচ্ছে। যাইতে যাইতে এতে মধ্যে বাদান কাল বৈশাখী বাদান মেঘ ধরাইছে। মেঘ যখন ধরাইছে বড় বড় ঢেউ বাদান এসে গেছে। বড় বড় ঢেউ নৌকা এরকম করে বাদান দোলা শুরু করছে। দুলতে লাগলেন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বাদান বলতেছে। ও বাদান জরি তুফান দেখলে মানুষ বাদান অনেক ধরনের, আপনার কেউ বাদান আজান দেয়, কেউ বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কেউ বাদান কাঁসা দিয়ে আজান দেয়। একদিন বৃষ্টি হচ্ছে, জরি তুফান উঠছে, একটা কালী মন্দির ওই জায়গাতে আমি খাড়া হয়েছি। যে খাড়া হয়েছে আমার সাথে এক হিন্দু আছে, যে একটা বটের ডাল ভেঙে যখন পড়ছে, তখন হিন্দু আবার ধরা ধরে হুজুর আজান দেন। আমি বললাম তুই আজান দে, আমার সামনে কাঁসা দিয়ে আজান দিতেছ। হ্যাঁ, মুসলমানের সাথে ভালো করে আজান দিছ, কারণ মুসলমান আজান তো শোনে, ওরা কি কোন শোনে কিনে। আমার ভাইরে, আমার অনেক মানুষ অনেক ধরনের দোয়া পড়ে। হঠাৎ করে নৌকাটা বাদান যখন ডুবে গেল, নৌকাটা বাদান ডুবে গেল, মানুষ বাদান সাঁতার কাটতে লাগলেন, কে কোথায় বাইশে বাদান চলে গেছে, কিন্তু দুলো অন্ধকার। এতে মধ্যে ও যে গর্ভবতী মা সাঁতার কাটতেছে, আল্লাহর কাছে বলে, আল্লাহ ও মাওলা, আমার পেটে একটা সন্তান আছে রে মাওলা।